এটা আমার কৃতিত্ব। ওকে হাঁটিয়ে হাঁটিয়ে আমি রোগা হয়েছো তো? তুমি তো বলেছিলে যে অনেকটা মোটা, সাদা কালো কথা। টনির সঙ্গে টলিগঞ্জ ক্লাবে আমরা বছর 4 বসেছি, মাঝে মাঝে আলোচনা হতো কিছু একটা একসঙ্গে করব, কিন্তু দুজনেই একটু ভয় পেতাম। আমি একদিন বলেই ফেললাম যে দেখো, তোমারও তো ভীষণ বক্তব্য, আমারও প্রচুর বক্তব্য, সব কিছু নিয়ে, যে জীবন হোক, সিনেমা হোক, আর্ট হোক, প্রচুর বক্তব্য। এই যতক্ষণ না বেশ বন্ধুত্বটা বেশ দানা বাঁধছে, ততক্ষণ বোধহয় একসঙ্গে কাজ করাটা উচিত হবে না, কারণ করতে গেলে যদি ভেস্তে যায় ঠিক হবে না ব্যাপারটা। করতে 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 একদিন সত্যি মনে হলো যে হ্যাঁ, এবারে আমরা রেডি টু ডু সামথিং টুগেদার। কারণ ওয়েন ইউ ওয়ার্ক টুগেদার, এবং যেভাবে আমরা কাজটা করেছি সেটার মধ্যে এতটাই দুজনের ইনভলভমেন্ট ছিল যে সেইটা করতে গিয়ে 2-4 বার একটু মতবিরোধ হবেই, ইত্যাদি ইত্যাদি হবে। সো উই হ্যাভ টু বি দ্যাট মাচ সিকিউর ইন দ্য ফ্রেন্ডশিপ, কারণ আমাদের বন্ধুত্বটা আমাদের কাছে খুব খুব একটা স্পেশাল জিনিস। টনির কয়েকটা দিক, এবার মিউজিকের সম্বন্ধে বলি, সিনেমার সম্বন্ধে সবাই জানে টনি রীতিমতো ভালো শরৎবাদক ছিল, এটা কেউ জানে না, কিন্তু পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তর কাছেও শরৎ শিখত। সেই সময় থেকে আমি ওকে কিন্তু চিনি, মানে উই আর টকিং অ্যাবাউট দ্য লেট 70s আর্লি 80s, তাই তো, আর্লি 80s। সেই সময় থেকে ওকে চিনি, কিন্তু আমরা দূরত্ব, ও তন্ময়ের বন্ধু, সেই হিসেবে আরো বেশি চেনাশোনা আমাদের। কিন্তু অনেকটা পরে এসে আমরা একসঙ্গে বন্ধু হলাম ইন আওয়ার 50s, এবং এখন একসঙ্গে কাজ করা হলো। ডিয়ার মা আমার মতে, ক্যান আই সে দিস, মানে মেবি আই এম নট অ্যালাউড টু সে দিস, বাট আমার মনে হয় যে ডিয়ার মা টনির শ্রেষ্ঠ ছবি। I really think this is his best film. It is such a sensitive film.